জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, হয়েছে লাঠিচার্জও। এই ঘটনা জাতীয় সংসদ ভবন এলাকার। ২৪শে জুলাই অভ্যুত্থান চলাকালে পুলিশের নির্বিচার গুলিতে ঝরে যায় হাজারেরও বেশি তাজা প্রাণ। আহত ও আজীবনের মতো পঙ্গু হয়েছেন ২৫,০০০-এর বেশি মানুষ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যার দৃশ্য স্তম্ভিত করেছে গোটা বিশ্বকে। শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনের মৃত্যু কিংবা আশুলিয়ায় জীবন্ত একজন সহ ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় হতভম্ব হয়েছে দেশের মানুষ। ধানমন্ডি ৩২-এ উত্তেজনার মুহূর্তে ডিসি মাসুদ আলমের ফোনালাপ ভাইরাল, যেখানে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দিতে শোনা গেছে। আর এই এক লাইনেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট, বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে, নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দর্শক, আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, হয়েছে লাঠিচার্জও। এই ঘটনা জাতীয় সংসদ ভবন এলাকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরাতেই পুলিশের এমন অবস্থান। তখন কয়েকজন আহতও হয়েছেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। তখন কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, এমনকি ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগও করা হয়। সংঘর্ষের শুরু শুক্রবার বেলা ১:১টার পর থেকে। সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীরা সংসদ ভবনের গেট টপকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। ১:১টার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। কয়েকজনকে লাঠি পেটাও করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা আমাদের উপর লাঠিচার্জ, গুলি, দেন স্মুথ গ্রেনেড সবকিছু ছোড়া শুরু করছে। আমাদের দাবি না মেনে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে বের করে দিয়েছে। অধিকাংশ জুলাই যোদ্ধারা এরকম আহত হয়েছে। পরে জুলাই যোদ্ধারা বাহিরে গিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যান। তখন পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। ১:২টার দিকে সেখানে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তখন সংসদ ভবনের সামনে